নির্বাচনে একজন চেয়ারম্যানের বদনাম করেছেন, তো খারাপ। এখন থেকে হজে উমরাতে গিয়ে বাকি জীবন কাবা ঘরের গিলাপ ধরে ক্ষমা চান, কান্নাকাটি করেন। কোনো একদিন যদি ক্ষমা হয়ে যায় তাহলে ইসলাম ধর্ম মিথ্যে, আল্লাহ হবেন জালেম। আল্লাহ বলেছেন আমি জালেম নই, আমি মানুষের উপরে জুলুম করব না। ইন্নী হারামতু যুলমা আলাইয়া, জুলুম আমার উপরে হারাম করেছি, আমি আল্লাহ নিজের উপরে জুলুম করব না। তুমি যার বদনাম করেছো ক্ষমা তার কাছে নাও। গীবত, দোকানে বসবেন না, শতবার বক্তব্যে বলা আছে, আড্ডা পিটবেন না। আপনি পৃথিবীকে যত সহজ মনে করেছেন, পৃথিবী তত নয় সহজ। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং পৃথিবী থেকে বেঁচে থাকো, পৃথিবী তোমাকে ধোঁকায় ফেলবে। সম্মানিত দিনী ভাই বোন, গীবত মানুষের সাথে জড়িত পাপ। 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত হলো সালাত, যা মানুষের সাথে আপোষ করে না। অবাক ইবাদত। হজ আপোষ করে, হজ একটা ফরজ ইবাদত। আপনি এবছর যেতে চাচ্ছেন, গেলেন না, সামনে বছর যাবেন, যান, সমস্যা নেই। যাকাত একটা ফরজ ইবাদত, 2 মাস আগে দিতে চাচ্ছেন দেন, 20 দিন পরে দিতে চাচ্ছেন দেন, এই যে আপোষ আছে। রমজান মাসের সিয়াম একটা ফরজ ইবাদত। আপনি অসুস্থ, ভালো লাগছে আপনাকে, লাগছে না, ছেড়ে দেন, পরে করেন। সফরে আছেন, ছেড়ে দেন, পরে করেন। এ দেখেন, ফরজ বিধান কিন্তু মানুষের সাথে আপোষ করে। সালাত এমন একটা বিধান যে মানুষ অসুস্থ, না ওযু করতে পারে না, না পানি নেই, না কাপড় নেই, না উলঙ্গ আছে, না ঝামেলা আছে, না আকাশে আছে, না পানিতে আছে, না শত্রু পিছনে দৌড়াচ্ছে, এমন কোন পৃথিবীতে পরিস্থিতি নাই যে পরিস্থিতিতে তাকে সালাত নামাজ পড়তে হবে না। এরকম কোন পৃথিবীতে পরিস্থিতি নাই, তার নাম সালাত। 80 বছর বয়স, একদিনও সালাত আদায় করেনি। আজকে বলছে আমার ভুল হয়েছে, আল্লাহ তুমি আমার মাফ করা, আজ থেকে আমি সালাত শুরু করলাম, ইনশাআল্লাহ তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। গীবত, স্টলে বসে আরেকজনের বদনাম করেছেন, সে আপনার কোনো ভাই, মাওলানা, যে হোক না কেন, ক্ষমা চান দেখি আল্লাহর কাছে। কোনোদিন যদি ক্ষমা হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, তাহলে বুঝতে হবে ইসলাম ধর্ম মিথ্যা। ইসলাম ধর্ম মিথ্যা নয়, ইসলাম ধর্ম সত্য। আপনার ক্ষমা হবে না, এটাই চূড়ান্ত। বদনাম যার করা হয়েছে ক্ষমা তার কাছে আছে, সেখানেই ক্ষমা চাইবেন। জীবনে কত ক্ষমা চাইবেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুখখান কন্ট্রোল রাখো, বেঁচে যাওয়া। আসছে একটু পরে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনা গীবত, পরনিন্দা, মানুষের সাথে জড়িত পাপ। মহান আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনেও পিছনে বদনাম করে যারা, ওয়াইল নামক জাহান্নামে যাবে তারা। সিদ্ধান্ত আগেই। সামনেও পিছনে গীবত করে যারা, জাহান্নামে যাবে তারা। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রিওয়ায়াতিন নাম্মাম, চুগলখড়ি করে যে, বদনাম গীবত করে যে, এখানকার কথা ওখানে লাগাই যে, ওখানকার কথা এখানে লাগিয়ে পরিবেশ নষ্ট করে যে, সে জান্নাতে যাবে না। বুখারী মুসলিম। লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে যাবে না। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনাকে আমাকে তিতা লাগলে কিছু আসে যায় না, কথা এটাই চূড়ান্ত।
গীবাত। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। পৃথিবীর মানুষ, তোমরা মানুষের উপরে ধারণা করা থেকে বেঁচে থাকো। নিশ্চয় কিছু ধারণায় পাপ হয়, ধারণা করবেন না। ও মনে হয় এটা বলেছে, ও এটা মনে হয় করেছে, ধারণা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তিনজন মানুষ সফরে গেলে দুইজন মিলে আপসে কথা বলো না। কথা বললে তিনজন মিলেই বলিও। কেন? দুইজন মিলে কথা বললে তৃতীয় জন ভাববে আমার বিষয়ে মনে হয় বলছে, তখন একটু কান লাগিয়ে শোনার চেষ্টা করবে, ও বিপাকে পড়ে যাবে। কাজেই সফরে তিনজন মিলেই কথা বলিও, দুইজন মিলে কোনো কথা আপসে বলিও না, ধারণা খারাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হয়ে বলতেন সঙ্গী সাথী, শোনো, কারো ব্যাপারে আমার কাছে খারাপ ধারণা দিও না, আমার সামনে বলিও না যে অমুক খারাপ। তোমার বলাতে তখন আমার ধারণা তার উপরে খারাপ হয়ে যাবে। কয়েকবার বললে মনে হবে যে মিথ্যাটাই সত্য, মিথ্যাই সত্য হয়ে যাবে। হাজারো মানুষ জেলে আছে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি, ও নিজেই জানে না ব্যাপার কি, আমি কেন জেলে। যে সাজিয়েছে সেই জানে, মিথ্যা সাক্ষী। ওকে বলেছে 50,000 টাকা দিব, তুই বলবি যে আমি দুই চোখে মারতে দেখেছি, বাস টাকা পেয়েছে। ও বলেছে আমি দুই চোখে মারতে দেখেছি। যার কথা বলছে ও তো সেদিন নারায়ণগঞ্জেই ছিল না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুয যান্না ফাইন্না যান্না আকতাবুল হাদিস। পৃথিবীর মানুষ, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। আল্লাহর নবী একদা বলেন, সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরক করা, দ্বিতীয় মহাপাপ হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা, তৃতীয় মহাপাপ হলো কাউলুজ জুরি, মিথ্যা কথা বলা। আর এখানে আল্লাহ রাসূল বলছেন ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। মিথ্যা কথা হলো পৃথিবীর তৃতীয় মহাপাপ। মিথ্যা কথা পৃথিবীর তৃতীয় মহাপাপ। অত্র বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। তারপরে তিনি বলেন, ওয়ালা তাহাসসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওরা দুইজন কি বলছে এটা শোনার চেষ্টা করিও না। ওরা স্বামী স্ত্রী কি বলছে এটা শোনার চেষ্টা করিও না। কেউ যদি কারো গোপন কথা শোনার চেষ্টা করে, তাহলে মুসলিম গ্রন্থে এসেছে, বিচারের মাঠে তামাকে জাহান্নামের আগুনে গলিয়ে তার কানে ঢেলে দেওয়া হবে। মানুষের গোপন কথা শোনা হারাম, মানুষের গোপন কথা শোনা কাবিরা গুনাহ। লা তাজাসসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা নাজায়েজ, হারাম। 40 বছর পরে আগে একটা মানুষ কি করেছে, আজকে সেটা আপনি পেপার পত্রিকায় লিখছেন। সাংবাদিক তলিয়ে তলিয়ে মানুষের দোষ ত্রুটি জিজ্ঞাসা করে পেপার পত্রিকায় লিখছে, কারো জানা নাই বিষয়টি কত কঠিন। আমি বলেছি, জনাব, পৃথিবীতে উপার্জনের আরো পথ আছে, সেগুলো বাছাই করেন, সাংবাদিকতা ত্যাগ করেন।
শুনুন, দোষ ত্রুটি উদ্ঘাটন করা হারাম। আল্লাহর নবী বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়াল আখিরাহ। কেউ যদি কারো দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি ইহকালে ও পরকালে ঢেকে রাখবেন। বুখারী মুসলিম মুসলমান হিসাবে আপনার জরুরি উচিত আপনার শত্রুর দোষ ত্রুটি ঢেকে রাখবেন। শত্রুর দোষ ত্রুটি বলতে ভালো লাগে, মিঠা মিঠা লাগে। অল্প দিন বাঁচতে এসে ক্ষতিগ্রস্ত হয়ে বাঁচতে চাইয়েন না, লাভ নেই। আমি বলিনি এ কথা নয়, আমি বলেছি। আসলে কি দাঁড়াবেন? তো হাসছে, চুপ আছে। তা আমি বলছি, অল্প দিন বাঁচতে এসে পরকাল হারাতে আমি রাজি নই। রাসূলের যেটা সিদ্ধান্ত সেটাই হবে, যা হবে হবে। অল্প দিন বাঁচতে এসে পরকাল হারাতে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাজি নই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, একটু আপনাকে বাস্তব দেখাই। বিচারের মাঠে আল্লাহ তাআলা একজন মানুষকে নিয়ে আসবেন, নিয়ে এসে তাকে তার বাহু দিয়ে অন্তরাল আড় করে নেবেন। আমার দিকে দেখেন। আড় করে নিয়ে তার আমলনামাকে তার সামনে তুলে ধরবেন। আমলনামা তুলে ধরে বলবেন, দেখো তো, আল্লাহ বলবেন ব্যক্তিকে, এই পাপগুলো কি তোমার? জি আমার। তুমি কি মনে করো যে আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? জি না, আমি মনে করি না যে অন্যায় লিখেছে। তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি আপনাকে কিছু বলতে চাই না। কে কাকে বলছে বলেন তো দেখি? আল্লাহ বলছেন ব্যক্তিকে। এরপরে বলছেন, দেখো, তোমার একটা স্বভাব ছিল মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখা। তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে পারো, আমি আল্লাহ তোমার পাপ ঢেকে রাখতে পারি না। যাও, তোমার বিচার হবে না, জান্নাতে যাও। কি দিয়ে বুঝায় আপনাকে আমি ইসলাম কি জিনিস? কি দিয়ে বুঝায় আপনাকে আমি বদনাম গীবত কি জিনিস? কি দিয়ে বুঝায় আপনাকে মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখা কি জিনিস? যা মানুষের জরুরি জিম্মেদারি। যারা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করে তারা মুমিন নয়। লাইসাল মুমিন বিত্তান, নিন্দা করে যে সে মুসলিম নয়। ওয়ালা বিল্লান, অভিশাপ করে যে সে মুসলিম নয়। ওয়ালাল ফাহিশ, অশ্লীল কথা মুখে যে বলে সে মুমিন নয়। ওয়ালাল বাজি, কর্কশ ভাষা ব্যবহার করে এবং বদনাম গীবত করে যে সে মুমিন নয়। और তাহাজ্জুদ পড়ে কোনো লাভ নেই, और সিয়াম থেকে কোনো লাভ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু সিয়াম ইল্লা জামা। বহু মানুষ সিয়াম থাকে, রোজা থাকে, ও পিপাসিত থাকে মাত্র, কিছুই নাই তার, এক নেকিও হবে না। কাম মিন কাইমিন, বহু মানুষ তাহাজ্জুদ পড়ে, লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, তার তাহাজ্জুদ হয় না, মাত্র রাত জাগে, মাত্র এই যা। সম্মানিত দিনী ভাই বোন, আজকের পরে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। অল্প দিন বাঁচতে এসে দুনিয়াবি সুবিধা ভোগ করে মানুষের ক্ষতি করে বাঁচতে রাজি নয়। যা হবে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাহ। তোমরা যদি
মুখের জিম্মেদারি নিতে পারো, লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারো, তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে তোমাকে জান্নাতে নিয়ে যাবে সেটা আমার ব্যাপার। উনি এরকম চ্যালেঞ্জের কথা তার চাচাকেও বলেছিলেন। তার চাচাকে বলেছিলেন, চাচা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু বিচারের মাঠে দেখে নিব। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু বিচারের মাঠে দেখব। লা ইলাহা ইল্লাল্লাহ না বললে আমার দেখার কোনো পথঘাট থাকবে না। আল্লাহর নবী তার মায়ের জন্য সুপারিশ করতে চেয়েছিলেন, ক্ষমার অনুমতি হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের জন্য ক্ষমা বিচারের মাঠে চাইবেন, হবে না। ইহকালেও হয়নি। পৃথিবীর দ্বিতীয় মহাপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, মানে সুযোগ না থাকলে কিছু বলা যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের বাপের পক্ষে কিছু বলার মতো সুযোগ ইহকালেও ছিল না, পরকালেও থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের পক্ষে কিছু বলার সুযোগ ইহকালেও ছিল না, পরকালেও থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সুযোগটা করে দেন, বাকিটুকু আমি দেখব। সুযোগ হয়নি। যখন মারা গেল, আলী বললেন, আপনার চাচা মারা গেছে। আল্লাহর নবী বললেন, যাও গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও। জানাজা হবে না, গোসল হবে না, কাফন দাফন হবে না। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার লোক, ছায়া করে থাকার লোক, তাকে মান সম্মানে রাখার লোক তার চাচা ছাড়া তার জীবদ্দশায় কেউ ছিল না, একমাত্র তিনি। এরপরেও ভাতিজা চাচার কোনো উপকার করতে পারলেন না। বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু দেখব। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মুখে মানুষের বদনাম গীবাত করো না, জেনায় লিপ্ত হও না। বিচারের মাঠে বাকিটুকু আমি দেখব ইনশাআল্লাহ। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি? কি করে জাহান্নাম থেকে বাঁচা যাবে? তিনি উত্তরে বললেন, শোনো, আমসিক লিসানাক, মুখখান বন্ধ রেখো, মুখে মানুষের বদনাম গীবাত করো না, জাহান্নাম থেকে বেঁচে যাবা। 2, ওয়ালিয়াসা বাইতুক, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না। কাজ শেষ হয়ে গেলে বাড়ি আসবে। দোকানে জিনিস কেনার পদ্ধতি হাজারো বার বলেছি। দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে হবে, আসসালামু আলাইকুম, আমার লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। কাঁচামরিচ আছে? জি আছে, 200 কাঁচামরিচ দাও। দেওয়া হয়েছে, এই টাকা নেও, ফিরে আসবেন। বসলেন কেন ওখানে? ওখানে তো টিভিতে ল্যাংটা মেয়ে নাচে, আরো 5 জন আর একজনের বদনাম করে। আপনি খালি দাঁড়িয়ে বললেন, এই ছেলে তুই ঠিক বলেছিস রে, ও আসলে খারাপ, ক্ষমা নেন দেখি বাকি জীবন। এই ছেলে তুই ঠিক বলেছিস, আসলে ও খারাপ, এবার ক্ষমা নেন দেখি। আপনি ইসলাম ধর্মকে যত সহজ মনে করেছেন তা নয়, এটা নীতির নাম, খুব শক্ত নীতির নাম। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, অবাক নীতি। পেশাব পায়খানার জন্য 8টা নিয়ম লাগে, অবাক নীতি। জাহেলিয়াতের মোকাবেলায় এসেছে ইসলাম, নিয়ম নীতিটা ঠেকিয়ে দিয়ে এটা চালু করবে। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। ডান হাতে গিলাস ধরতে হয়, বসে পান করতে হয়, বিসমিল্লাহ বলতে হয়, 3 শ্বাসে পান করতে হয়, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। মনে রাখা ভালো হবে,
যে বিধানে এক গ্লাস পানি পান করতে 5টা বিধান লাগে যে ধর্মে, সেই ধর্ম আপনার আমার মতো হোমসিকেলি চলে, এটা ভুল কথা। সেটা অবশ্যই একটা নিয়মের উপরে চলে। আমি আর আপনি বুঝে বিবেচনা করে কাজ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান কানা জাওয়াজহাইনি ফিদ দুনিয়া কানা লাহু লিসানান মিন নার। বিচারের মাঠে যার 2 মুখ হবে। মানুষের 2 মুখ হয়? জি, মানুষে তো বলে বাদ দাও 2 মুখার কথা, এই যে বুঝে, এই যে মানুষ বলে আরে ছাড়ো তো দুনিয়ার 2 মুখার কথা বাদ দাও। তার মানে এখানে এক কথা বলে, ওখানে এক কথা বলে। মানুষই বলছে যে 2 মুখার কথা বাদ দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াতে যার 2টা মুখ হবে, বিচারে তার মুখে আগুনের 2টা জিহ্বা হবে। লিসানান মিন নার, আগুনের 2টা জিহ্বা হবে, আগুনের। মানুষের বদনাম করে কি করবেন? অল্প সুবিধা ভোগ করে কি করবেন? কেন অল্প সুবিধা ভোগ করতে যান? কেন মাথায় এটা আসে? সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশারুন নাসে ইয়াউমাল কিয়ামা, সবচেয়ে নিকৃষ্ট মানুষ সেই, সবচেয়ে জঘন্য মানুষ সেই, বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ সেই, বিচারের মাঠে আল্লাযী ইয়াতি হাওলায় ওয়া ইয়াতি বিহাওলায়, যে এখানে এক কথা বলে, ওইখানে আরেক কথা বলে, এখানে এক কথা বলে, সেইখানে আরেক কথা বলে, সে হলো বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনবো এই হিসাব ছেড়ে দেন, মুখখানাকে বন্ধ করেন, পরে তাহাজ্জুদ। মুখ বন্ধ না করলে বিচারের মাঠ টিকবে না। মুখই সবচেয়ে বড় বিপদ। একাধিক হাদিস আসছে ধারাবাহিক, আপনি প্রস্তুত থাকুন কান লাগিয়ে মনোযোগ সহকারে শোনার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ লা তুযুল মুসলিমিনা, তোমরা একজন আর একজনকে কষ্ট দিও না কথা ও কর্মে। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মানুষের পিছনে পড়ো না বদনাম করার জন্য। ইন্নাহু মান ইয়াত্তাবিউ আওরাতা আখিহি আল মুসলিম, কেউ যদি তার মুসলিম ভাইয়ের পিছনে পড়ে বদনাম করে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আল্লাহ তার পিছনে লেগে যাবেন। ওমান ইয়াত্তাবি আওরাতাহু ইয়াফজাহু ওয়ালাউ কানা ফি জাওফি রাহলিহি, আর আল্লাহ যার পিছনে লেগে যাবেন, আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন, অজি তার বাহনের পেটে ঢুকে যায় তবু। আরো স্পষ্ট করে বলি, আপনাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, আপনি যদি কারো বদনাম করেন, তখন আপনার বদনাম কে করবে? আল্লাহ। এবার আপনার মোকাবেলায় চলে গেছে আল্লাহ, ঠেকান দেখি। ওর নাম আজিজ, পরাক্রমশালী। ওর নাম কাদির, সর্বশক্তিমান। ওর নাম ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করে। ও তো আপনার বিরুদ্ধে চলে গেছে। আর আল্লাহ যার বিরুদ্ধে চলে যাবেন, তা নিয়ে যাচ্ছেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য। হঠাৎ দেখি অনেক মানুষ, লাহুম আযফারু মিন নুহাস, তাদের বড় বড় নখ রয়েছে হাতে, তামার লম্বা লম্বা নখ। একমেশুনা ওজুহাহুম, তারা নিজেরাই নিজের নখ দিয়ে মুখমণ্ডল খামচাচ্ছে। অসদুরাহুম, বুককে খামচে গোশত তুলে ফেলছে। আমি বললাম, জিবরাইল মান হাওলায়ে, জিবরাইল বলো তো এরা কে? একই কথা, এদের নখ কেন এত বড়? এরা কেন নিজের মুখের গোশত নিজেই খামচে তুলছে? এরা কেনই বা
এইভাবে বুককে খামচিয়ে তুলছে। আল্লাহ রাসূল বললেন এই কথা, তখন জিবরাইল উত্তরে বললেন, হাউলাই আল্লাযীনা ইয়াকুরাজুন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করে। হলো, বেঁচে থাকেন, বদনাম করে আপনি সুবিধা ভোগ করতে যায়েন না। উপার্জনের পথ চারটে, দিন রাত বলছি। একটা হলো দিন মজুরি, গ্রহণ করেন, আরো পিছনে পড়তে হবে না। 2, চাকরি, যে কোনো চাকরি বৈধ, গ্রহণ করেন। 3, জমি চাষ, বেগুন চাষ করেন। 4, ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। আবার অবাক ইনকাম, অবাক, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকতে পাবেন। বাদাম বিক্রি করলে তবে সত্য হতে হবে। বিদেশ থেকে মাল নিয়ে এসে ব্যবসা করলেও তবে বৈধ হতে হবে জিনিস, তারপরে যা হবে হবে। উপার্জনের সবচেয়ে উত্তম পথ ব্যবসা। আল্লাহ রাসূল নিজে করতেন, এটাকে তিনি পছন্দ করেছেন। দিন মজুরের ব্যাপারে বলেছেন, দিন মজুর টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, গায়ের ঘাম শুকানোর পূর্বে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। চাকরি, এই সাবধান, যে টাকা বেতন নির্ধারিত করা হয়েছে তার যদি 10 টাকা, 5 টাকা, 1 টাকা বেশি করো কোন রকম করে, তাহলে এটা হবে আত্মসাৎ। মানে ঘুষ চিরদিনের জন্য বন্ধ, চিরদিনের জন্য আত্মসাৎ হারাম। 10 টাকা বেতন পায়, 10 টাকায় তার রুজি। তারপরে বলছেন জমি চাষ, না, জমি চাষে মানুষের অন্তর শক্ত হয়ে যায়, মানুষ ভীরু হয়ে যায়, পছন্দ করলেন না। তারপরে যখন বললেন ব্যবসা, তখন বললেন নবীগণের সাথে থাকবো। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের বদনাম করে অল্প সুবিধা ভোগ করতে যায় না, এভাবে আসে ভালো হবে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। রাসূলের সামনে তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাও, তুব ইলাইহি, তওবা করো। আল্লাহ রাসূল বললেন না কেন, কি হয়েছে, তোমাকে পবিত্র করব কেন, এই কথা বললেন না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন তাতে বোঝা যাচ্ছে যে মহাপাপ আছে। 1, ফিরে যাও। 2, তওবা করো। 3, ক্ষমা চাও। তওবা করতে বলবেন কেন? মহাপাপ না হলে তওবা করতে বলবেন কেন? কিছু একটা আছে। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহরিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাও, তুব ইলাইহি, তওবা করো। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলেন, ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাও, তুব ইলাইহি, তওবা করো। লোকটি চলে গেল। আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আবেহি জনন, ও কি পাগল? আরে আমি বলছি ও চলে যায়, যায় না কেন? বারবার কেন বলে আমাকে পবিত্র করেন, পবিত্র করেন? ও কি পাগল? কালু লাইসা বিমাজনুন। সাহাবীগণ পাশে যারা বসেছিলেন তারা বললেন, জি না, আল্লাহ রাসূল তো পাগল নয়, ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, আশারে বা খামরান, তাহলে কেউ মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বুঝে না। ঘটনা কি তাই? ফাঁকা মারা জলন ফাস্তান কাহাউ, লাফ দিয়ে একজন সাহাবী দাঁড়িয়ে তার মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলছেন, মাশারে বা খামরান, আল্লাহ রাসূল এ তো মদ পান করেনি, না তো, এ তো মদ পান করেনি, এ তো মস্তিষ্ক বিকৃত হয়নি। এখন আল্লাহ রাসূল বলছেন, জানাইতা তুমি জেনা করেছ? তখন লোকটি বলছে, মানুষ বৈধভাবে স্ত্রীর সাথে যেভাবে মিলে, আমি অবৈধভাবে সেভাবে মিলেছি, বিচার করে দেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, মধ্যে এটা বেড়াচ্ছ কেন?
এক খেয়ালে চেয়ে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আপনাকে আমি প্রথমে দেখাতে চেয়েছি আল্লাহ রাসূল লোকটাকে কি বললেন, ফিরে যাও। স্বাভাবিকভাবে কি বললেন, শুধু ফিরে যাও বলেননি, কি বলেছেন, ফিরে যাও, তওবা করো, ক্ষমা চাও। তার মানে ঘটনা কিছু আছে। তো উনি বললেন না যে ঘটনা কি, তার মানে চারজন সাক্ষী নাই তার সাথে। আবার বললেন ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো। আবার বললেন ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো। আবার বললেন যে ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো। আবার বললেন যে লোকটা কি পাগল? জি না, লোকটা ভালো মানুষ। বললেন যে লোকটা কি মদ খেয়েছে? জি না, লোকটা ভালো মানুষ, মদ খায়নি। তখন বলছেন তুমি জেনা করেছ। এটা প্রথমে বলতে পারতেন না? প্রথমে বলতে পারতেন, তার কথা রাসূলের মুখ দিয়ে আছে, ফিরে যাও, তওবা করো, ক্ষমা চাও। তাহলে তার কাছে ধরা পড়েছে এরকম কিছু ব্যাপার আছে। কিন্তু সাক্ষী ছিল না, যার জন্য তিনি কিছু বলছেন না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষের দোষ ঢেকে রাখতে চেষ্টা করেনি, এর সাথে আরেকটি কথা আছে। ইনি মাইজ ইবনে মালিক গরিব মানুষ, ধনী মানুষের বাড়িতে কাজ করতেন, তার নাম হাজ্জাল বা হুজ্জাল। যাক, কথা প্রকাশ হয়ে গেছে, বিচার হয়ে গেছে, ইট ঢেল পাথর দিয়ে মারা শেষ, কথা শেষ। কোন একদিন আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর হুজ্জাল আসছেন, মুখামুখি দেখা। আল্লাহ রাসূল বলছেন, হুজ্জাল লাউ সাতারতা খাবারা মাইজ ইবনে মালিক লাকুনতা খায়রান কাসীর। তুমি মাইজ ইবনে মালিককে আমার কাছে কেন পাঠিয়েছিলে হুজ্জাল? তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনাটা লুকিয়ে রেখে দিতে, তোমার কাপড় দিয়ে ঢেকে রাখতে, তাহলে যে কত ভালো হতো। ঘটনা মাইজ ইবনে মালিকের স্ত্রীর সাথে জেনা, মাইজ ইবনে মালিকের জেনা হয়েছিল হুজ্জালের স্ত্রীর সাথে। হুজ্জাল ধনী মানুষ, তাকে হুজ্জাল খুব ভালোবাসতেন। নিরুপায় হয়ে হুজ্জাল বলেছিলেন, যাও রাসূলের কাছে গিয়ে পরামর্শ নাও, দেখো তিনি কি বলেন। ভালো আশায় পরামর্শ নিতে এসেছিল, কিন্তু আল্লাহ রাসূল চেষ্টা করে তার দোষ ঢেকে রাখতে পারেননি। শেষ পর্যন্ত বিচার হয়েই গেছে। কোন একদিন মাইজ ইবনে মালিকের মালিকের সাথে দেখা, হুজ্জালের সাথে। তখন আল্লাহ রাসূল বলছেন, হুজ্জাল, তুমি যদি তার ঘটনাটা লুকিয়ে রাখতে, তাহলে যে কত ভালো হতো। তুমি কেন আমার কাছে পাঠালে? আমার কাছে কোনো ঘটনা প্রকাশ হয়ে গেলে তার বিচার হবে। কথা কি বুঝতে পেরেছি? এখন যেটুকু বুঝেছি, তাতে বাকি জীবন মানুষের দোস্তি বলে বেড়াবো না, থাকবো। সফলতা অর্জন করতে চায় না অল্প দিন মানুষের বাঁচতে, সে যত বড়ই শত্রু হোক, সে যত বড়ই শত্রু হোক। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকসারে মাইদখিলান নাসান নারা। আল্লাহ রাসূল, মানুষ বেশি বেশি জাহান্নামে যায় কেন? মানুষ বেশি বেশি জাহান্নামে যাওয়ার কারণ কি? তখন আল্লাহ রাসূল বললেন, আল ফারজ আল ফাম, লজ্জা স্থান ও মুখ। মুখ যখন কন্ট্রোলে রাখতে পারবে না, তখন ও জাহান্নামে যাবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বললেন, কাইফা বিকুম নবী করতে চাই, আমাকে মারতে চাই, তাহলে কি আমি মুক্ত দেব না? তখন আমি কি করব? এটা উত্তর সাহাবী। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ওই সময় আদমের দুই ছেলের ভালোটার মতো হবা। বুঝতে পারলেন কথা? আদমের দুই ছেলের ভালোটার মতো হবা। আদমের দুই ছেলের একজন বলল, কাবিল, এই হাবিল, তোকে আমি মারবো। তখন হাবিল বলছে যে তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। আপনি এখন কি করবেন? তুমি বদনাম করো করো, আমি তোমার বদনাম করব না। পারবেন না? গায়ে তো রক্ত মাংস আছে, পারবেন না কেন? চেষ্টা করেন। আমার জীবনে বড় দুটো ত্যাগ। আমি আমার নিজের কথা বলছি।
আমার জীবনে আমি কোনোদিন মানুষের বদনাম করবো না, এটা আমার ত্যাগ। যা হবে হবে ইনশাআল্লাহ, প্রতিশোধ নিব না। কেউ যদি ধুয়ে ছেড়ে দেয় উল্টা কিছু বলে, আমি মুখ খুলব না, এটা আমার জীবনের ত্যাগ। এবং ও আমাকে পিছনে নিয়ে যেতে পারবে না, তার পিছনে নিয়ে যাওয়ার কোনো পথ নাই। আমাকে পিছনে নিয়ে যাওয়ার জন্য একজনের হাত আছে, যিনি উপরে আছে। 1 মিনিটের জন্য মানুষের কাছে আমি সম্মান চাইনি। যেমনি ভাবে এটা আমার ত্যাগ, তেমনি ভাবে আমার একটা আকাঙ্ক্ষা, স্বাদ, আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করবো ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায় লড়বে, মুখে লড়ে যাচ্ছি, কলমে লড়ে যাচ্ছি, মিডিয়ায় লড়ে যাচ্ছি, বদনাম গীবত ছাড়াই যে কোনো মূল্যে মুখ খুলতে রাজি নেই মানুষের বিরুদ্ধে। সম্মানিত দিনী ভাই বোন, কেউ যখন খুব গালি দেয় আমাকে, গালিও শুরু করে মা থেকে আর বোন থেকে, তারপরে গালি দিতে দিতে তখন থেমে যায় আর দেয় না, তখন আমি আবার রিং দিই, দিয়ে বলি ভাইজান মোবাইল দেখে টাকা শেষ হয়ে গেছে, মনে হয় গালি আরো বাকি ছিল, থাকলে দিয়ে নেন। ওর মন্দ, ওর বিরোধিতা আমার গায়ে কোনো কাজ করে, ওর বদনাম, ওর গীবত, ওর বিরোধিতা, ওর মাকে নিয়ে কথা বলা, আমার মাকে নিয়ে, আমার বোনকে, আমার গায়ে কোনো কাজ করে। সরিষার সম পরিমাণ কাজ করে না। আমের কথার 5 পয়সা দাম দিতে রাজি নয়। দেখেন আপনি, আমি 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে 36 বছর চলছে। অপ্রয়োজনীয় বাক্য বলিনি, মানুষের বিরুদ্ধে কথা বলিনি, কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি। টিকে আছি তো, এই যে আছি দেখেন, এই যে বেঁচে আছি, এই যে আপনার সামনে কথা বলছি আলহামদুলিল্লাহ। দোকানে বসি না, চায়ের স্টলে যায় না, এই যে বেঁচে আছে দেখেন তো, আছি তো, ভাবি তো আছি মনে হচ্ছে। চেষ্টা করেন, মানুষই পারবে, পশু প্রাণী বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না, বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝা দরকার। দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালন বাজাল বরং তার চেয়ে খারাপ। দোকানে বসে মানুষের বদনাম করেন, আপনাকে যদি আমি কুকুর শ্রীর চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই জিকের মাঠে বক্তব্য শেষ করলাম, জিন্দেগি তার কোনোদিন কথা বলবো না। আপনার সাথে ওয়াদাবদ্ধ, যদি আপনাকে আমি পশু প্রাণীর চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি। আমি এই কথা বলিনি, এই কথা আল্লাহ তাআলা বলেন। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। সম্মানিত দিনী ভাই, চেষ্টা করে যাচ্ছি, স্বাদের কথাটাও বলে যাচ্ছি। স্বাদ 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকালে 11টার সময় আপনার বাড়ির পাশে হাঁটাবো, হাঁটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নাই, এই কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এই কথা সত্য। ইনশাল্লাহ গড়বে। কিভাবে গড়বে তা আমার জানা নাই। প্রায় 100 বিঘা জমির উপরে, যা দেখে আসেন, দেখেন না কেন? আপনার নিজস্ব সম্পদ, আপনার নিজস্ব সম্পদ। আমার উপরে সংকীর্ণতা থাকলে ভুল আপনার ব্যাপার, আমার কোনো সংকীর্ণতা নেই। আপনি আমাকে গালি দিয়েছেন না, মন্দ বলেছেন, সে বিবেচনা আমি করি না। যে একটু তাকে বললাম, ওই বিবেচনা আমি করি না, আমার করার প্রয়োজন নেই। আপনি আমাকে কি বলেছেন, সে বিবেচনা আমি করি না। আপনার ওই কথার বিবেচনার করার আমার প্রয়োজন নেই। সম্মান কার হাতে আছে? উপরে আছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। উনি যাকে দিবেন তার সফলতা হবেই। 2017 সালের 16 ফেব্রুয়ারি 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বলেছিলাম, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী
আমার হাতে টাকা নেই, এই কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এই কথা সত্য। 50 বিঘার উপরে প্রতিষ্ঠান, 50 বিঘা। মেয়েদেরটা 70 বিঘা জমির উপরে, দিনাজপুরেরটা 20 বিঘা জমির উপরে। 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। 519 জন ইয়াতীম অসহায় রয়েছে। প্রায় 45 লক্ষ টাকা বেতন লাগে। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আলহামদুলিল্লাহ, 100 জন শিক্ষক এক জায়গাতে বসে থাকলে কেউ কারো বিরুদ্ধে মুখ খুলতে পারবে না। দেশের সরকারি অনুদান দিয়ে জামিয়া সালাফিয়া চলে না, বিত্তশালী দিয়ে চলে না, রশিদ বহি বাহিরে ব্যবহার হয় না। কথা প্রসঙ্গে বললাম, আমার মনে বড় সাধ, আমার মনে বড় ত্যাগ, আমি মানুষের বদনাম করব না। আমার মনে বড় ত্যাগ, আমি মানুষের প্রতিশোধ নিব না, যা হবে হবে। কি হবে? করোনার 5 পয়সা দাম দিনি, 5 পয়সা দাম দিনি, আপনি মনে কিছু নেবেন না, আপনাকে আমি আগ্রহী করার জন্য বলছি। ওই ছেলের বাপকে আমি দেখতে গেছি ঢাকা মেডিকেলে। ভাই বোন আমাকে বলছে, ওরা বড় বড় উচ্চ শিক্ষিত, হুজুর ভিতরে আসবেন না, ভিতরে আসবেন না, হুজুর ভিতরে আসবেন না, এরকম করছে। আরে শোনো, তোমার আব্বার গায়ে হাত দিয়ে দোয়া করে যাবে, যদি মরে যাবে, আমাকে যদি করোনা হয়, আমি বলবো না তোমার বাপের কারণে করোনা হয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি আমার নামে করোনা হয়ে লিখা হয়ে থাকে, আজকে যদি আমি পাথরের মধ্যে ঢুকে থাকি, তবু করোনা আমাকে ধরবে। আমি ভাগ্যকে এভাবে বিশ্বাস করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাগ্যকে, ইসলামকে যেভাবে বিশ্বাস করি, সেখান থেকে এক চুল পিছু সরে আসতে রাজি নই। যা হবে হবে। করোনা হবে তাতে কি আছে? পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে তো লিখাই আছে, সেটা তো হবেই। মরণ, জীবন, রুজি, রোগ ব্যাধি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা আছে। সঙ্গী সাথী বলতে পারো, শেষের দিকে চলে আসলাম, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? বলতে বলতেই ফাঁক হাজেলে সানাহু, জিহ্বাটা ধরে নিয়েছেন। দেখেন, জিহ্বাটা ধরে জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। ব্যবহার করবেন না, ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করিয়েন না। অল্প দিন বাঁচতে এসে এত সুবিধা ভোগ করিয়েন না, এত সুবিধা লাগবে না। ওইরকম কাজ করিয়েন না যে শত্রু যখন বিপদে পড়েছে তখন আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, উচিত ছিল। বুঝতে হবে আমি বেঈমান, আমার শত্রু বিপদে পড়েছে সেজন্য আমি খুশি। আমার চোখের সামনে শত্রু বিপদে পড়েছে সেজন্য গরু জবাই করেছে মাওলানা মানুষ। কি জবাই করেছে বলেন তো? গরু জবাই করেছে আমার চোখের সামনে খুশিতে। শত্রু বিপদে পড়েছে সেই জন্য। এটা আমার চোখের সামনের ঘটনা। যেমন ভাবে ভাই ভাই গন্ডগোল করে ঢেকে কেটে ভাগ করে নিচ্ছে, আমার চোখের সামনে ঘটনা। গ্রামের ব্যাপার, ভাই ভাই ঝগড়া লেগেছে, তখন দৌড়িয়ে গেছি, কেমন ঝগড়া দেখছি, এখন ভাই ভাই ঢেঁকিটা কেটে ভাগ করছে। ভাইজান বুঝতে পারছেন? দুই ভাই কি করলো? ঢেঁকি কেটে ভাগ করে নিল। আর বলছে এভাবে চিল্লাচ্ছার, বলছে আমার ভাগের জমি তোর কাছে বিক্রি করব, এমন মানুষের কাছে বিক্রি করব যে তোকে গুটাতে পারে। একবারে মনে হচ্ছে এখনকার কথা আমার কানে শুনছে। এখন আমি ওখানে স্টিল দাঁড়িয়ে আছি। প্রতিশোধ নিয়েন না, বিবাদ করিয়েন না, বদনাম করিয়েন না, লাগবে না প্রতিশোধ। যা হবে কষ্ট হবে। মাকে নিয়ে কথা বললে কষ্ট হবে না? হবেই, হয় উচিত, হবেই। কই আমার গায়ে কিছু কাজ করে, আমাকে বলছে আপনি মুখ খুলেন না কেন, একটু কিছু বলতে পারেন না? খুব বলতে পারি। আমাকে বলছে সিলেটের ওসি সিগনেচার করে মামলা আমি চালাবো, সিগনেচার করে মামলা আমি চালাবো, আপনার গাড়িতে আক্রমণ করবে কেন? তখন আমি বলছি আমি মানুষের বিরুদ্ধে মামলা করি না। আমি যদি মামলা করি তাহলে আমি মানুষ, ও পারে না।
ও তো পারে মামলা চালাতে, ওই চালায়, আমি ছোট কাজ করতে যাব কেন? ও চালালেই তো হয়। সম্মানিত দিনী ভাই বোন, জিকে মাঠে যারা আছেন, আপনাদের ভালোবাসা জিকে মাঠের এই প্রতিষ্ঠানের উপরে হোক, এটা আমি আন্তরিকভাবে কামনা করি। এ ব্যাপারে আমার কিছু কাছে কোনো দুর্বলতা নেই। আপনার কিছু হওয়াতে আমাকে খারাপ লাগে না। আমি তখন মনে করি এটা আপনার হবেই। আমি যদি আপনার চেষ্টা করি ঠগানোর, তাহলে আমি পিছে পড়ে যাব। কাজেই আপনারটা ঠগাতে আমি যাব না, আপনার ক্ষতি করতে আমি যাব না। এটা আমার জীবনের কাজ নয়। জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। জামিয়া সালাফের অধীনে 700 মক্তব চলে। 700 কি দিয়ে আপনি বিরোধিতা করবেন? 700 মক্তব শুরু করবো একবারে তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত, ইনশাআল্লাহ। একবারে তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মক্তব চালু করবো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে জামিয়া সালাফে করবো ইনশাআল্লাহ। প্রায় কয়েকটা 8-10টা প্রায় চলমানের কাছাকাছি সব প্রায় জেলাতে জামিয়া সালাফের জমি আছে। ব্যবস্থা আল্লাহ করে। তা আমি আপনার বড় কিছু দেখতে যাব কেন? সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, জিকের এই কাজগুলিকে মূল্যায়ন করার চেষ্টা করুন। সালাত শেষে অবশ্যই ছেলেরা আপনাদের কাছে সহযোগিতার জন্য যাবে, কম হোক বেশি হোক, নিজেকেও বঞ্চিত রাখবেন না। আমার দিকে দেখেন, আলিয়া দুলুলিয়া খার মেয়াদি শোভলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। হাতটা কোনো সময় নেওয়ার দিবেন না মানুষের কাছে, সবসময় কি করবেন? দেওয়ার। আর টাকা পয়সা দান ছেলে মেয়ের হাত দিয়ে করাবেন। আব্বু, আব্দুর রাহিক সাহেবকে তুমি টাকাটা দিয়ে দাও, জামিয়া সালাফে দিয়ে দাও, জিকে একাডেমির সম্মেলনে তুমি দিয়ে দাও। ছেলে মেয়েকে দেওয়া শিখাবেন। কেন? প্রত্যেক দিন সকালে 2জন ফেরেশতা নেমে আসে আকাশ থেকে। একজন বলে, আল্লাহ যে যতটুকু দিল তার পূর্ণ করে দাও, আর যে যতটুকু দিল না তার ক্ষতি করে দাও। এখন ধরেন আপনি 5 টাকা দিতে পারতেন আজকের সম্মেলনে সালাতের পরে, কিন্তু দিলেন না, 10 টাকার ক্ষতি হবেই। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পর ঢুকতে পারে, ঢুকে না। সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পর ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। তার নাম বুখারী মুসলিম, আমার নিজের কথা নয়। আমি নিজে বললি কি এরা তো শক্তভাবে বলতে পারি, এ তো আমার নিজের কথা নয়, এটা বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলছেন, একজন ফেরেশতা বলে, যে যা দিল তুমি তা পূর্ণ করে দাও, যে যা দিল না সেটুকু তার ক্ষতি করে দাও। কম হোক বেশি হোক সহযোগিতা থাকবেন। খুতবার শেষে এসে সম্মানিত দিনী ভাই বোন, সকল দিনী ভাই বোনকে আন্তরিকভাবে অনুরোধ, আজ থেকে নিয়ে বাকি জীবন পর্যন্ত বদনাম গীবত বন্ধ। বাড়িতে কেউ যদি টাকা পয়সা কর্জ করতে আসে, এসেই শুরু করবে, ভাইজান ও তো আপনার খুব বদনাম করে, ও তো খুব খারাপ। ওই যে টাকা নেবে আপনার কাছে, এসে যেন আরেকজনের বদনামকে শুরু করে। তখন আপনি বলছেন, ঠিকই রে, দেখতো ও কি বলে, একটু শুনতো। মুখ বন্ধ করেন। কেন এসছেন বলেন? যে টাকা কর্জ চাইতে, বাস ওটা বলেন। দিব না দিব সেটা আপনার ব্যাপার, মুখ খুলবেন না। কার বদনাম আপনি শুনবেন না, বলা যতটুকু শোনা ততটুকু। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে মহিলারা শোনো, দান করে জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের সব মানুষই নারী। তো একজন মহিলা বলল, কেন কেন জাহান্নামীরা বেশি নারী? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, 3টা কারণ। এক, তুকসিরুল লানা, খুচরা কথা বলো, মানুষের বদনাম করো, গীবত করো, এই জন্য জাহান্নামে যাবে। 2, স্বামীকে মানো না, স্বামীর অকৃতজ্ঞ। স্বামীকে মেনে চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। বলছে যে আমার স্বামীর মুখখান কত খারাপ, আপনি তো জানেন না আব্দুর রাহিক সাহেব। যতই খারাপ হোক আপনাকে মেনেই নিতে হবে, নইলে চেয়ারম্যান মেম্বারকে বলে খোলা তালাক নিয়ে দেন। বন্ধ করে থাকবেন মুখখান, কথা বলবেন না,
এক গিলাস পানি ঢেলে দিলে থেকস করে রেখে চলে যাবেন, এই জীবন বাতিল। স্বামীকে মেনেই চলতে হবে, নইলে জাহান্নাম। 3, আমি তোমাদের মতো দেখিনি কোন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি দিলে আর একজনের ঈমান অর্ধেক হয়ে যায়। সে তো তোমরা জাতি, তোমরা ঢেকে রাখা বস্তু। যখনই তোমরা পুরুষকে বিপাকে ফেলে দিবা, তখন তোমাদের জন্য জাহান্নাম। 1, বদনাম। 2, স্বামীকে না মানা। 3, পুরুষকে বেকায়দায় ফেলা। আর বোকা ছেলে, তোমাকে বলছি, মোবাইল আর কথা তার সাথে বলো না। আজকের পরে জিকে মাঠের পরে জিন্দিগি তার কোনোদিন তার সাথে কথা বলবো না। তোমাকে বলছি, এই ছেলে, তোমাকে বলছি, ওই মেয়ের জন্য নাম্বার তোমার মোবাইলে না থাকে, জীবনে যেন না থাকে। ও তোমার চাকরি ধ্বংস করবে, ও তোমার মান সম্মান নষ্ট করবে, ও তোমার বংশের মর্যাদা নষ্ট করবে, ও তোমার পড়াশোনাকে ধ্বংস করবে। আল্লাহ তার থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল আদেশ করেছেন। সম্মানিত দিনী বোন, আপনাকে বদনাম করার জন্য বিষয়টি অনুরোধ জানাচ্ছি সকল দিনী ভাই বোনকে। আজকের বদনাম গীবতের আলোচনাকে যথাযথভাবে মূল্যায়ন করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে সালাতের শেষে যারা ছেলেরা আপনাদের কাছে যাবে, ছেলেদেরকে যার যতটুকু সম্ভব সহযোগিতা করার অনুরোধ জানিয়ে আমরা যারা আমাদের মারা গেছে, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা আমরা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে বদনাম করা থেকে বিরত রাখো। তোমার দরবারে এই জোরালো দাবি, এই দাওয়া, এই দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসসালামু আলাইকুম। আবারও রাত 10টায় দেখা হবে ইনশাআল্লাহ। আসসালাম।